সেফটি ট্যাঙ্কির শাটারিং খোলার আগে অবশ্যই কথাগুলো শুনবেন, না হলে কিন্তু আপনার এই ট্যাঙ্কির শাটারিং খোলার সময় কিন্তু এমনকি মৃত্যু হতে পারে। আসুন আমরা ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সেফটি ট্যাঙ্কি কিন্তু খুব বিপজ্জনক একটা জায়গা। এই বিস্তারিত আপনাদেরকে আমি আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। পুরোটাই দেখবেন। যখন আমরা শাটারিং করে সেফটি ট্যাঙ্কিগুলো ঢালাই করি, এই শাটারিং খোলার জন্য কিন্তু আমরা কি করি, একটা পকেট রাখি বা একটা মুখ রাখি বা একটা দরজা রাখি। এই দরজা রাখা হয় যে শাটারিংটা আমরা যেন খুলতে পারি। এই শাটারিং খোলার জন্যই কিন্তু বিশেষ করে এই মুখগুলো রাখা হয়, এবং এই মুখগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমরা এক্সট্রা করে আবার ঢালাই দিয়ে বন্ধ করে দিছি। এবং উপরে আমরা কি রাখছি, এখানে দেখেন যে রডের বা লোহার বালা দিয়ে রাখা হয়েছে, এগুলো যেন তুলতে অনেক সুবিধা হয়। এবং তোলার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে স্ল্যাবগুলো দেওয়া হয়েছে, স্ল্যাবে কিন্তু আমরা আগ দিলাম। ভালো করে খেয়াল করেন যে এখানে আগ দিতেছি এই কারণে যে এটা কিন্তু চারিদিকে স্কোয়ার, অনেক সময় কিন্তু মিলতে যাবে না। সেই জন্য অবশ্যই এই স্ল্যাবটা তোলার সময় আপনারা যে কোনো এক সাইডে আগ দিয়ে রাখবেন। এবং এটা তোলার পরে যে মুখটা আছে দেওয়া হয়েছে, এখানে যে এক্সট্রা শাটারিং করা হয়েছে, এই শাটারিংটা আমরা বাড়ি দিয়ে খুলে দেব। এবং পরবর্তীতে বসানোর সময় কিন্তু এই দাগ অনুযায়ী যদি বসানো হয়, তাহলে কিন্তু আমাদের স্ল্যাবটা কিন্তু অ্যাকুরেটভাবে বসে যাবে। তারপরে হচ্ছে শাটারিং খোলার প্রসেসিং। এই মুখটা আমরা এখন কি করব, খুলে দেব। এই মুখ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নিচে নামবেন না শাটার খোলার জন্য, কারণ এখানেই কিন্তু অনেক বিপজ্জনক অবস্থা হয়ে থাকে। এই সেফটি ট্যাঙ্কের ভিতর কিন্তু গ্যাসের একটা সৃষ্টি হয়। এই গ্যাসটা যখন আমরা নামতে যাই তখন কিন্তু আমাদের দমটা বন্ধ হয়ে আসে, মানে আমরা এখানে অক্সিজেন পাই না, দমটা কিন্তু অনেক সময় বন্ধ হয়ে আসে। এই কারণে কিন্তু মানুষ এখানে হার্ট ফেল করে বা মৃত্যুর কারণ হয় এই সেফটি ট্যাঙ্কের মাধ্যমে। সেই জন্য আমরা সতর্ক করে দিচ্ছি যে আপনার এই শাটারিংয়ের যে মানে সেফটি ট্যাঙ্কের যে মুখগুলো আমরা খুলতেছি, এই মুখগুলো কিন্তু খুলে অন্তত 7 দিন রাখতে হবে। আপনারা কমপক্ষে 4 থেকে 5 দিন রাখলে চলবে, কিন্তু 7 দিন রাখলে সবচেয়ে ভালো হয়। এরই ভিতর কিন্তু বাতাস ঢুকে অন্য সাইড দিয়ে বা আমাদের যে 3টা চেম্বার আছে, 3টা মুখ আছে এখানে, এই 3টা মুখ দিয়ে কিন্তু বাতাসগুলো বের হয়ে যাবে। বের হয়ে গেলে কিন্তু এইখানে কিন্তু আর গ্যাসগুলো থাকবে না। সেই জন্য আমি বলবো সেফটি ট্যাঙ্কির শাটারিংগুলো খোলার আগে অবশ্যই আপনারা কি করবেন, এই মুখগুলো অন্তত 7 দিন খুলে রাখবেন। তাহলে কিন্তু এর ভিতর আর গ্যাস থাকবে না এবং কারো মৃত্যুর কারণও হবে না। তারপরে যদি আপনারা শাটারিং খোলেন তাহলে আপনার কাজটা ভালো হবে। এবং একটা সেফটি ট্যাঙ্কি কিন্তু খুবই বিপজ্জনক, সেটা আমি আবারও বলতেছি। সেফটি ট্যাঙ্কির যদি শাটারিং করে আপনারা ঢালাই করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা 7 দিন পর্যন্ত এই মুখগুলো খুলে রাখবেন। তারপরে এর ভিতর নামবেন শাটারিং খোলার জন্য, তাতে কিন্তু কোনো সমস্যা বা কোনো অসুবিধা আর হবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং বন্ধু বান্ধবের মাঝে এটা শেয়ার করে দিবেন যে এরকম সেফটি ট্যাঙ্কি যারা কাজ করতেছে তারা যেন সতর্কভাবে এই শাটারিংগুলো খুলে দেয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।